আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো মুখে দাড়ি থাকলে কিভাবে আপনি ড্রেস পরিবর্তন করতে পারবেন সেটি দেখাবো। আমি এখানে একটি ড্রেস ওপেন করে নিচ্ছি। এই একটি ড্রেস রয়েছে, আমি আরেকটি ড্রেস এখান থেকে ওপেন করে নিব। এই যে একটি ড্রেস রয়েছে, এই ড্রেসটা যদি আপনি এখানে পরাতে যান তাহলে দেখবেন এভাবে বসাতে গেলে কিন্তু এই যে দাড়িগুলা কিন্তু দেখতে পাচ্ছেন, এটা যদি আপনি ইরেজার টুল দিয়ে এভাবে কেটেও দেন তাহলে কিন্তু দাড়িটা আপনি ভালোভাবে এখানে বাসাতে পারবেন না। এটা কিন্তু অন্যরকম দেখাবে, কিন্তু দেখতে কিন্তু খারাপ লাগবে। এটা খুব সহজ পদ্ধতি, আপনি কিভাবে করবে সেটি দেখিয়ে দিব। এরকম যদি আপনাদের ব্যাকগ্রাউন্ড থাকে বা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থাকে তখন ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নেবেন। আর সলিড কালার ব্যাকগ্রাউন্ড থাকলে সবচেয়ে বেটার হয় ড্রেসটা পরিবর্তন করার ক্ষেত্রে। এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্ট থেকে এখানে কালার আনছে ক্লিক করে দেব। কালার আনছে ক্লিক করে দিয়ে এটাকে একটু হাই করে দিচ্ছি। এই কালো যে কালারটা থাকবে এখানে একটি ক্লিক করে দিব, এখান থেকে ওকে করে দিলাম। এখন দেখুন এটা কিন্তু একটু সিলেক্ট করে নিয়েছে। এখন এখান থেকে লেসো টুলে চলে যাব, কিবোর্ডের অল বাটন ধরে এটাকে একটু এভাবে একটু আনমার্ক করে দেব। আনমার্ক করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। ডুপ্লিকেট লেয়ার করতে পারেন এবং কি লেয়ার বাই কপি এটাও কিন্তু আপনি করে দিতে পারেন। দেখুন এই যে এটা কিন্তু লোডছে। এখন নিচে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখানে আপনি ড্রেসটা এখানে ড্রপ করবেন। আমি এটাকে একটু ছোট বড় করে নিচ্ছি, সাইজে ছোট করে নিচ্ছি। আমি একটু এত পরিমাণ রেখে দিলেও হবে, ধরুন আমি এতটুকু পরিমাণ এখানে রেখে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু ড্রেসটা কিন্তু একটু বসে গিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে ড্রেসটা কিন্তু বসে গিয়েছে। এখানে কিছু ভাব কিন্তু এখানে রয়েছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, কিবোর্ডের অল বাটন ধরে এই কালারটা নিয়ে নেবেন। এই যে কালারটা রয়েছে, এই যে সাদা সাদা কালারটা রয়েছে, এই কালারটা নিয়ে নেবেন এখান থেকে। এই যে কালারটা এখন যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখবেন এই যে সাদা ভাবটা সেটা কিন্তু এখান থেকে ব্যানিশ হয়ে যাবে। কালারটা কিন্তু এখান থেকে এটা কিন্তু ব্যানিশ হয়ে গেছে। এখন এই যে এলোমেলো দাড়িটা ছিল সেটা কিন্তু এখানে ঠিকই রয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এলোমেলো দাড়িটা এটা কিন্তু ঠিক রয়েছে এবং কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। নিচে লেয়ারে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে ইরেজ করে দিবেন একটু এই কালারটা। এখান থেকে ড্রপার টুলের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেবেন। এখন এখান থেকে নিচের যে লেয়ারটা থাকবে যে সাদা ড্রেসটা এটা একটু রিমুভ করে দিবেন এখান থেকে। এটা কিন্তু হালকা একটু রিমুভ করে দিলাম। দেখুন ড্রেসটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এটাকে অন্যভাবে করতে গেলে দেখা যাবে অনেক সময় এই দাড়িটা ভালো থাকবে না বা দেখতে কিন্তু একটু খারাপ লাগে। এখানে কিন্তু আমরা একটি পাঞ্জাবি সেট করে দিতে পারেন। ধরুন এই যে পাঞ্জাবিটা আমি এখানে দিয়ে দিব। এখান থেকে টলারেন্স কমিয়ে দিতে হবে, কমিয়ে দিলাম। আনলক ক্লিক করে দিয়ে এখানে এটা পেন যে মোড হয়ে গেছে, এটাকে ধরে আমি নিচে ছেড়ে দিব। এই ড্রেসের উপরে ছেড়ে দিলাম। এটাকে এখন একটু ছোট বড় করে নেব, একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করব। এখন কিন্তু পাঞ্জাবিটা এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এইভাবে এই যে দেখুন এখন দেখুন এলোমেলো দাড়িগুলা এগুলা কিন্তু ঠিকই থাকলো, একদম ন্যাচারাল কিন্তু সুন্দর দেখালো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন এই সাইডে দাঁড়িয়ে একরকম, এই সাইডে দাঁড়িয়ে আর একরকম। এটা যদি আপনি সংক্ষেপে মিলাতে চান সেক্ষেত্রে সবটি লেয়ার এক করে নিচ্ছি, কন্ট্রোল ই বাটন প্রেস করে দিলাম। এখান থেকে এটাকে একটু এইভাবে একটু কপি করে নেবেন। মুভ টুলে গিয়ে কন্ট্রোল জে বাটন প্রেস করে একটি লেয়ার করবেন। এখানে কন্ট্রোল টি বাটন প্রেস করে দিয়ে এটাকে ট্রান্সফর্ম করে নেবেন এইভাবে। এখন এইখানে এনে বসিয়ে দেবেন। দেখুন এই যে দাড়ির দুই সাইড যে ছিল দুই সাইডটা কিন্তু এখন কিন্তু একই রকম বা সৌন্দর্য হয়ে গিয়েছে। এখানে কিছু রয়েছে, এখানে যদি বসাতে চান কলোন স্ট্যাম্প টুল এখান থেকে এই কালারটা সিলেক্ট করে নেবেন। এই যে এখানে যদি আপনি একটি ক্লিক করে দেন তাহলে দেখবেন এই জায়গাটা ফিল হয়ে যাবে। এই জায়গাটাও একদম দাড়িটা কিন্তু এখন খুব রাউন্ড হয়েছে এবং কি সুন্দর দেখাচ্ছে। এভাবে খুব সহজে আপনি মুখে দাড়ি থাকলেও সেটাকে আপনি ড্রেসটা রূপান্তরিত করতে পারেন এবং চেঞ্জ করে নিতে পারেন। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে জানাতে পারে, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।